যখন বস্তি বলে গাদ ধাক্কা দিয়ে তোমার বাসা থেকে অপমান করে বের করে দিয়েছিল, তখন মনে ছিল না এসব আবেগের কথা? এত সিম্পাথি, এত ভালোবাসা তখন কোথায় ছিল এসব? আমাদের টিকটকের রাজপুত তার একমাত্র রানীর কয়েকটা পোস্টের নিচে অনেক বেদনা, কষ্ট, দুঃখ নিয়ে কমেন্ট করে, বাট আমাদের লায়লা আপা তার বানানের ভুল ধরাই দিচ্ছে। সিম্পাথি জান। আজকের ভিডিওটা আমাদের টিকটকের রাজপুত 143 তার একমাত্র রানী মানে আমাদের লায়লা আপু দিবসে শুধু আমাদের টিকটকের রাজপুত 143 মানে আমাদের মামুন কাকার বক্তব্য শুনছি, লায়লা আপার না। কিন্তু কোনোভাবে তার কোনো কথার বিশ্বাসযোগ্যতা ছিল না, কারণ লায়লা আপা তো মুখ খুলে না, একজনের কথা তো আর রায় দেওয়া যায় না। আর এখন শুধু মুখ খুলে না, পুরো রোস্ট করে দিচ্ছে। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ হলো একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যে স্টেজে ছিল সবাই জানে, রাস্তাঘাটে মাইক খাইতো। না মানে ভাই, যারা রোস্টিং ভিডিও ক্রিয়েট করেন, আমি সহ সবাই আজকে থেকে রোস্টিং ভিডিও ছেড়ে দিবেন। কারণ হচ্ছে মামুনের প্রত্যেকটা কথা যেভাবে রিপ্লাই দিচ্ছে, মনে হচ্ছে এগুলা রিপ্লাই না, মিসাইল। কোন জায়গায় মাইক খাইতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লায়লার জন্য সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? আজকের ভিডিওতে লায়লা আপু প্রিন্স মামুনের কথা কি রিপ্লাই দিল, তাদের সম্পর্কে আছে নাকি ছেড়ে দিছে, নাকি তাদের ডিভোর্স হয়ে গেছে, আর তাদেরকে আসলে বিয়ে হয়েছে না হয়নি, তারা কি এতদিন বৈধ সম্পর্ক করছে না অবৈধ সম্পর্ক করছে, সবকিছু থাকবে আজকে এই ভিডিওতে। তো কেউ কোথাও যাবেন না, যে যেখানে আছেন সেখানে দব্বাস করে বসে পড়েন, আর পুরো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখেন আর সবাই এনজয় করেন। তাহলে চলো। Guys, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান, ওয়েলকাম টু রোস্টার রায়হান। নামাজ চাই না বন্ধু, এপার থেকে পরপার অনেক সুন্দর, সবাই নামাজ পড়বা। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আমাদের টিকটকের রাজপুত 143 মানে আমাদের মামুন কাকা একটা ইন্টারভিউ বলছিল যে 4 বছর তারা একসাথে ছিল, ওই 4 বছরে তারা একসাথে ছিল না, একজন উপর তলা আরেকজন নিচ তলা থাকতো। আর এখন লায়লা আপু বলতেছে আমরা যেমন আমাদের বাসায় একই রুমে থাকি, গ্রামের বাড়িতেও মামুন এবং আমি একই রুমে থাকি, আমাদের নিচে কোনো বেডরুম নেই। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে 4 বছর কিভাবে লায়লা আপু আর মামুন ভাইয়া একসাথে ছিল? কারণ মামুন ভাইয়া যে বললো তাদের বিয়ে হয় নাই, কিভাবে সম্ভব? তাহলে বিয়ে ছাড়া তারা কিভাবে এক রুমে 4টা বছর কাটাইলো? ওই ব্রাদার এন্ড সিস্টার বিয়ে হয় না, এটা মামুন ভাইয়া বলছে। লায়লা আপু এখনো মুখ খুলে নাই, এখন যেভাবে খুলছে, গ্রামের লোকজন থেকে শুরু করে এখন পর্যন্ত সবাই জানে যে আমি তাদের ছেলের বউ। 4 বছর থেকে একসাথে কিভাবে থাকতে দিবেন একই বেড? এটা তো ঠিক, যদি বিয়ে না হয় একটা মেয়ে আর একটা ছেলে কিভাবে এক রুমে থাকে, তাও 1 বছর না 2 বছর না, পুরো 4টা বছর। যেখানে একটা রাত থাকলেও মানুষের কটু কথা বলে, আর এখানে 4টা বছর ভাই। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমি প্রথম মামুনের বাসায় যাই, ঢাকায় ওনার একটা ভাড়া বাসা ছিলেন। উনি ভাড়াটের সাথে বাড়ির দারোয়ান থেকে শুরু করে অন্যান্য ভাড়াটে বা বাড়িওয়ালার সাথে আমাকে পরিচয় করে দিয়েছে যে এটা আমার। এখন আসি আমরা লায়লা আপুর রিপ্লাই গুলা। তো ভাই এগুলা তো রিপ্লাই না, এক একটা আইটেম। আপনারা যে মামুনকে দেখতে পাচ্ছেন, আমি খুব গর্ব নিয়ে বলতে পারি যে এই মামুনকে আমি ক্রিয়েট করেছি। গর্ব করে না বললে এটা কিন্তু সত্যি কথা যে এই মামুন কোথা থেকে কোথায় আসছে আমরা অডিয়েন্স সেটা ভালো করে জানি, অডিয়েন্স সবাই ভালো করে জানি। আগে লাইকিতে এবং বিয়ে বাড়িতে 2 টাকার বিনিময়ে ডান্স করতো, আর এখন কোটি টাকার গাড়িতে চড়ে। মামুনের সোশ্যাল মিডিয়াতে তার পেজ হলো একটা ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না। সেটা যে স্টেজে ছিল সবাই জানে, রাস্তাঘাটে মাইক খাইতো। এই যে এগুলো হলো যে রিপ্লাই, একটা রিপ্লাই না, মনে হচ্ছে একটা মিসাইল। আরে লায়লা আপু আপনার একটু ভুল আছে, ফ্যান বেস ছিল, কিন্তু ওই ফ্যান বেস ছিল যে ফ্যান বেস রাস্তাঘাটে শুধু ফিডাইতো। কোন জায়গায় মাইক খাইতো না, রাস্তাঘাটে গিয়ে ও বলে তো যে লায়লার জন্য ওর সম্মানহানি হয়েছে, ওর সম্মানটা কোথায় ছিল? বিশ্বাস করেন ভাই, এটা লায়লা আপু না, এটা লায়লা আপু পটুকো। মানে ভাই, যে লায়লা আপু কেউ যদি মামুনকে নিয়ে কেউ কটু কথা বলতো, ওই লায়লা আপু এটা সহ্য করতে পারতো না, আর ওই লায়লা আপু এগুলো বলতেছে, কিভাবে সম্ভব ভাই? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও, সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। বলছেন লায়লা আপু এখন টিকটকার হলো যে মিডিয়া কর্মী, আর যারা নাটক সিনেমা করে তারা এগুলা পেটের দায়ে করে যাচ্ছে। মেইন মিডিয়া কর্মী না, তুমি লাইকিতে নাচো গাও, সেই হিসেবে তুমি যখন রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে। বিশ্বাস করেন আপু, আপনার রিপ্লাই গুলো দেখে আমার শুধু মন থেকে একটা গানই আসছে যে আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, শিখাইয়া দিলে গুরু আমি শিখিয়া লইতাম। মানে যারা রোস্টিং ভিডিও ক্রিয়েট করে আপনি তাদের গুরু আর তারা আপনার শিষ্য। মানে আজ পর্যন্ত কোন রোস্টারে টিকটকের রাজপুত 143 মানে আমাদের মামুন কাকাকে কেউ রোস্ট করে নাই। আপনি তো পুরো রোস্ট না, পুরো দুয়ে দিচ্ছেন। তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত চিরা প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসে।
শেষ পর্যন্ত চিড়িয়াখানার বানর বানায় দিলেন ভাই, কিভাবে সম্ভব ভাই? গুড নিউজটা দেন বাংলাদেশ আমার পক্ষ থেকে। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। হ্যাঁ ঠিক আছে, আবার দেন দেন দেন, ভালো করে দেন। এগুলা দেওয়ার দরকার ছিল আরো আগে, কিন্তু একটু লেট হয়ে গেছে, তবুও ভালো করে দেন। যেতে হলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকে সামনে সামনে ধরে একটা সেলফি ওই বানরের সাথে যেন যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানে তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? শেষ পর্যন্ত বানরের সাথে তুলনা করলো, কিন্তু কথাটা কিন্তু ভুল বলে নাই, কথাটা কিন্তু আসলে সত্যি। টিকটকাররা আসলে বানর, চিড়িয়াখানার বানর গুলার মতো, তাদেরকে যেখানে পায় সেখানে মারে, আর সবাই মায়ের ভালোবাসা দেয়। আর প্রিন্স মামুন তো মায়ের খাইতে খাইতে আজকে প্রিন্স মামুন হয়েছে। আমাদের লাইলা আপা কিভাবে এরকম একটা বস্তির ছেলেকে নিজের লাইফ পার্টনার বানাইছে, আসলে ভাই তার ডিজার্ভ কিন্তু মানে উপরে, কিন্তু এই বস্তিকে চাইছিল একটু ভালো করতে। আসলে ভাই বস্তি তো বস্তি হয়, টিকটকার কখনো ভদ্র হয়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো হ্যাঁ, ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, নামটা মনে রাখবেন।